আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, কুনুত অনুগত হওয়া, অনুগত হওয়া। আমরা একটা নামাজের মধ্যে একটা কুনুত পড়ি, বলেন তো কোন নামাজে পড়ি? বলতে পারবেন? পড়েন তো, সবাই পড়েন। বিতির নামাজের শেষ রাকাতে কুনুত পড়ি। কুনুত শব্দের অর্থ কি? অনুগত হওয়া, আনুগত্য স্বীকার করা। কার আনুগত্য স্বীকার করব? আল্লাহর আনুগত্য। এখানে কিছু মজার কথা আল্লাহর কাছে বলি, একটু খেয়াল করবেন আমার ভাইরা, শিক্ষিত ভাইরা। আজকে আমার এই আলোচনাগুলি শোনার পরে বাড়িতে যে মাঝে মাঝে কিছু তর্জমা পড়বেন, কিছু দোয়া কালামের তর্জমা শেখার চেষ্টা করবেন, অনেক মজার কথা আছে। আমরা বিতির নামাজ যখন পড়ি, শেষ রাকাতে যে 3 রাকাত বিতির নামাজের শেষ রাকাতে যে আবার পুনরায় হাত উঠাইয়া কানে ধরি না? হাত উঠাইলাম মানে কি? কানে ধরলাম। কানে ধরার পরে আমরা আল্লাহর কাছে পড়তে থাকি। কি পড়ি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রাম ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। পারেন না? কত সুন্দর দোয়া। কি পড়েছেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ শুধু কেবল তোমার কাছে সাহায্য চাই। বলেন, সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাই। দুনিয়ার কেউ আপনাকে যেখানে সাহায্য করতে পারবে না, সেখানে সাহায্য করতে পারবে কে? একমাত্র আল্লাহ সাহায্য করতে পারবে। সাপের সামনে পড়েছেন, বাঘের সামনে পড়েছেন, শত্রুর সামনে পড়েছেন, কেউ নাই, বাবা নাই, ভাই নাই, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ডাক দিবেন কাকে? জোরে বলেন, আল্লাহকে ডাক দেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ শুধু কেবল তোমার কাছেই সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুকা, রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি সবগুলি গুনার জন্য তোমার কাছেই মাপ চাই, তোমার কাছেই ক্ষমা চাই, তোমার কাছেই আমি ক্ষমা চাইতেছি, মাফ করে দাও। ওয়া নু'মিনু বিকা, শুধু একমাত্র তোমার উপরে বিশ্বাস করি, আর কাউকে বিশ্বাস করি, আর কাউকে বিশ্বাস করি না। ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, একমাত্র তোমার উপরেই ভরসা করি। সবাই বলেন, ভরসা করব কার উপরে? একমাত্র আল্লাহ, তোমার উপরেই ভরসা করি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা, হে আল্লাহ তোমার সুন্দর সুন্দর নামগুলি আমি বর্ণনা করি, আমি বলি, আমি জপি। আমরা রহমান বলে ডাকি, রাহিম বলে ডাকি, খালিক বলে ডাকি, হাইয়্যু বলে ডাকি, কাইয়্যুম বলে ডাকি। সবগুলি কার নাম? তোমার প্রশংসা বর্ণনা করি, তোমার নাম গুণ কীর্তন গাই, তোমার নাম বর্ণনা করি। নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা, একমাত্র তোমারই শুকরিয়া আদায় করি, তুমি আল্লাহর প্রশংসা করি, শুকরিয়া আদায় করি। ওয়ালা নাকফুরুকা, তোমার কুফরি করি না। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, যারা ফাজির মানুষ, যারা মন্দ মানুষ, যারা গালিগালাজ করে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা সুদখোর, যারা ঘুষখোর, তাদেরকে বন্ধু বানাই, বানাবো? চোরকে বন্ধু বানাবো না, তাদেরকে বন্ধু বানানো যাবে না। আপনি দুনিয়াতে যার সঙ্গে বন্ধুত্ব করবেন, হাসরের ময়দানে তার সঙ্গেই আপনার হাসর হবে। তাইলে ভালো মানুষকে বন্ধু বানাবেন না খারাপ মানুষকে? মনে থাকবে তো? এভাবে শেষটা পর্যন্ত পড়ে নিবেন। আমি আর এটাতে বলতে গেলে বাকিগুলি বলতে পারবো না। এভাবে শেষ পর্যন্ত আপনারা পড়ে নেবেন, পারবেন তো ইনশাল্লাহ? এটার অর্থটা একটু জেনে নিয়ে, শিক্ষিত ভাইরা আছেন, নামাজ শিক্ষা বইয়ের মধ্যে গেলে পাওয়া যায়, অর্থ সহ পাওয়া যায়, একটু শিখে নেবেন। একটু চমৎকার দোয়া, আল্লাহর কাছে দোয়া করতেছে। সুতরাং ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, অনুগত বান্দা, অনুগত বান্দি, যে সমস্ত পুরুষরা আল্লাহর অনুগত হবে, যে সমস্ত মহিলারা আল্লাহর অনুগত হবে, তাদের জন্য পুরস্কারের কথা বলে দিয়েছেন কে? 4 নাম্বার, والصادقين والصادقات, সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী। যে সমস্ত পুরুষ সত্য কথা বলবে, যে সমস্ত নারী সত্য কথা বলবে, তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা পুরস্কার রেখে দিয়েছেন। আসুন দেখি, আমরা মাঝে মাঝে মিথ্যা কথা বলি কি বলি না?
মিথ্যা কথা বলা যাবে? লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা কথা বলে তাদের উপরে লানত করেন আল্লাহ তাআলা, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করে দেন। মনে রাখবেন, আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কিছুই। এজন্য আল্লাহ বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর যত কথা আছে সব সত্য না মিথ্যা? সবগুলি সত্য। এরপরে আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কিছুই হতে পারে না। আর সত্যবাদা এমন একজন ব্যক্তি ছিলেন যে এই ব্যক্তিটা 63 বছর দুনিয়াতে বেঁচে গিয়েছেন, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন। লোকটাকে মুহাম্মাদুর বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন কোন লোক আছে যে মিথ্যা কথা আমরা বলি না? কিছু না কিছু তো মিথ্যা কথা বলেই ফেলি, কিন্তু আল্লাহর নবীর জীবনে একটা মিথ্যা কথা চলতে অসুবিধা হয়েছে? নবীজি চলতে অসুবিধা হয়েছে? কিন্তু আমরা তো মাঝে মাঝে বলি যে ঠেয়াত পড়ে মিথ্যা কথা বলে ফেলি, বলি না এরকম? হারাম, মিথ্যা কথা বলা কি হারাম, মিথ্যা কথা বলা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি মিথ্যাবাদীর সঙ্গে চলবেন না, মিথ্যাবাদীর সঙ্গে আপনার সম্পর্ক রাখবেন না, মিথ্যাবাদীর সঙ্গে আপনার বন্ধুত্ব হবে না। বন্ধুত্ব হবে কার সঙ্গে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, মুমিনরা তোমরা বন্ধু বানাও, সাথী বানাও সত্যবাদীদেরকে, সত্যবাদীদের সঙ্গে চলো। এর মধ্যে 1 নাম্বার সত্যবাদী হলো যে কোরআনের উপরে চলে। কিসের উপরে চলে? কোরআনের উপরে যার জীবন চালায়, সে ব্যক্তি হলো সবচেয়ে বড় সত্যবাদী। তার চাইতে বড় সত্যবাদী আর কেউ নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি যদি মিথ্যা কথা বলা না লাগে, মনে থাকবে, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি যদি মিথ্যা কথা বলা দরকার না লাগে। আল্লাহ হেফাজত করলে মিথ্যা বলা লাগবে? মিথ্যা বলবে না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, যে সত্য কথা বলে, যে সত্য কথা বলে তাকে পরিত্রাণ দেয়, বিপদ থেকে বাঁচিয়ে দেয় কে? আর যে মিথ্যা কথা বলে তার উপরে আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, সে মুশকিলে পড়ে যায়, সে বিপদে পড়ে যায়, সে ভালো থেকেও ভালো থাকতে পারে না, মন্দতে পড়ে যায়। আল্লাহ আমাদের সকলকে সত্য কথা বলার তৌফিক দান করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে সমস্ত পুরুষেরা সত্যবাদী হয় আর যে সমস্ত নারীরা সত্যবাদী হয় তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখে দিয়েছেন, পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 5 নম্বরে হলো আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ আর ধৈর্যশীলা নারী, যারা ধৈর্য ধারণ করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? ওই ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। মুমিন বিপদে পড়বে, মুমিনের চলতে যে বিপদ হতে পারে, আল্লাহর দ্বীনের কাজ করতে গেলে মুসিবত আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি দ্বীনের কাজ করতে যাবেন, কোরআনের দাওয়াতের কাজ করতে যাবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে যাবেন, তখন আপনার বিপদ হবে। আপনাকে, আপনার নামে মামলা হতে পারে। আপনার শুধু মামলা হবে এমনটাই না, আপনাকে জেলখানায় নিয়ে যেতে পারে, আপনাকে গুলি দিয়ে মেরে ফেলতে পারে, আপনাকে ফাঁসি কাস্টে ঝুলাতে পারে, শুধু একমাত্র আল্লাহর কোরআনের কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এরকম প্রমাণ আমাদের সামনে আছে না? সুতরাং এমত অবস্থায় আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। যত বিপদই আসুক না কেন, ইসলাম ছাড়া যাবে, কোরআন ছাড়া যাবে। যত এই মুসিবত আসুক, যত এই বিপদ আসুক, কোরআন ছাড়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। ইসলাম আমাদের প্রাণের ধর্ম, ঈমান আমাদের প্রাণের জিনিস, কোরআন আমাদের জীবনের চাইতেও বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? কোরআন জীবনের চাইতেও বেশি দামি। কোরআনের জন্য জীবন দিতে হবে, প্রয়োজন হলে জীবন দিতে হবে। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসলে ঘাবড়িয়ে যাওয়া যাবে না, বিপদ আসলে, মুসিবত আসলে সেখানে দুর্বল হয়ে যাওয়া যাবে না, ঈমান ছেড়ে দেওয়া যাবে না। ঈমানকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য প্রয়োজনে আমাদের জীবন দিয়ে হলো রক্ষা করতে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। মুমিনদেরকে আল্লাহ তাআলা মাঝে মাঝে পরীক্ষা করেন। কি করেন? ঈমানটা ঠিক আছে কিনা পরীক্ষা করেন। কি দিয়ে পরীক্ষা করেন? খাউফি ওয়াল জু, ভয় দিয়ে পরীক্ষা করেন। ইসলামের কাজ করতে গেছেন, পুলিশের ভয়, বাড়িতে ঘুমান যায় না। কি বলেন আপনারা? বাড়িতে ঘুমান যায় না, পুলিশের ভয়। কোন দিক দিয়ে যিনি ধরে নিয়ে যায়, ভালো মানুষ ধরে নিয়ে যায়, বাজার করতে গেছে ধরে নিয়ে যায়, অফিসে যাচ্ছে ধরে নিয়ে যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে ধরে নিয়ে যায়। নাই বুঝি আপনাদের দেশে আছেনি? ভালো মানুষ মসজিদে নামাজ পড়তে গেছে, ধরে নিয়ে গেছে। এ নজির বাংলাদেশে আছে না নাই? মিয়া সাহেব, তখন কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কার উপরে? আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। মাঝে মাঝে ব্যবসা নষ্ট করে দেয়। শুধু কেবল কোরআনের কাজ করেন, ইসলামী আন্দোলনের কাজ করেন, অপরাধ একটা। অপরাধ কয়টা? কথা বলেন না কেন? অপরাধ কয়টা? অপরাধ একটা। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে যাচ্ছেন। আপনারা আওয়াজ করে বলেন তো, জমিনটা কার? আমরা কার? বিধানটা কার? তাহলে আল্লাহর জমিনে কার বিধান চলবে? জোরে আওয়াজ করে বলেন, কার বিধান চলবে? আল্লাহর বিধান চলবে। এই কাজটা করতে গেছেন, বিপদ। এই কাজটা করতে গেছেন, আপনার চাকরি নেই। এই কাজটা করতে গেছেন, আপনার ব্যবসা লুণ্ঠন করে নিয়ে গেছে। এই কাজটা করতে গেছেন, আপনার জমিন দখল করে নিয়ে গেছে। মিয়া সাহেব, তাহলে এখন এই কাজটাকে আমরা ছেড়ে দেব? ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? বলতে হবে, আল্লাহ তুমি যা করেছো, আমাকে পরীক্ষা করছো, পাস করার সুযোগ দাও, তৌফিক দাও, পাস করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছে, ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে দেশ থেকে বের করে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। ইউনূস আলাইহিস সালামকে সাগরে ফেলে দিয়েছে, মাছে গিলে ফেলে খেয়ে ফেলেছে। ইউনূস আলাইহিস সালামকে তাদের কাছে আত্মসমর্পণ করছে। কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? কি পড়েছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বলতেছে, লা ইলাহা, কোন ইলাহা নাই, ইল্লা আনতা, তুমি একমাত্র ইলাহ, তুমি মাবুদ। মাছের পেটে দিয়েছো, সেখান থেকে আল্লাহর ডাক। জিকির হবে কার? তাইলে পুলিশের হাতে গেলেও জিকির হবে কার? জেলখানায় গেলে জিকির হবে কার? ফাঁসি কাস্টে ঝুলতে গেলেও জিকির হবে কার? এটা মুমিনের লক্ষণ। ধৈর্য ধারণ করতে হবে। মুমিন ভয় পেয়ে যায় না। মুমিন বুলেটের গুলিকে আলুয়ার চাইতো মিষ্টি মনে করে। মুমিন ফাঁসির রশিকে মিষ্টির চাইতো, মধুর চাইতো মিষ্টি মনে করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভয় পেও না। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। আমার মা বোনেরা, আপনাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। স্বামী জেলখানায় নিয়ে গেছে, ছেলেটাকে নিয়ে গেছে, ছেলেটাকে মেরে ফেলেছে। ধৈর্য ধারণ করো, তুমি শহীদের মা হয়ে গিয়েছ। তোমার স্বামীকে হত্যা করে ফেলেছে, ধৈর্য ধারণ করো, তুমি শহীদের স্ত্রী হয়েছ। কি বলেন? ধৈর্য ধারণ করো। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। ধৈর্য ধারণ করো। যে এই পুরুষ আর নারী ধৈর্য ধারণ করবে, পুরস্কার দিবেন কে? আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। সুতরাং মুমিনের টার্গেট, মুসলমানের টার্গেট পরকাল, টার্গেট জান্নাত, টার্গেট আল্লাহ পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এসব যত কিছু আছে, এই ভাইরাসকে মুমিন ভয় পায় না। এই ভাইরাসকে ভয় পায় না। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দিক। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মুমিনের ছেলে মেরে ফেলবে, ভাই মেরে ফেলবে, নিজেকে আহত করে ফেলবে, পরোয়া নেই। ওয়াবাশশিরিস সাবিরিন। ওয়াবাশশিরিস সাবিরিন। এই মুমিনের জন্য শুভ সংবাদ দিয়েছেন কে? এই ধৈর্য ধারণকারীর জন্য শুভ সংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কাছে চাও। কিভাবে চাওয়া? আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো নামাজ আর ধৈর্য। ধৈর্য আর নামাজের মধ্যে চাও, মাধ্যমে চাও। মুসলমান, আজকে আমাদের অবস্থা খারাপ। বাংলাদেশের মুসলমানদের কপালে ভাগ্যে দুর্গতি। আমাদের অবস্থা যা হয়েছে, আমরা অন্ধকার দেখছি। আমাদের এই কোমলমতি বাচ্চাগুলি, শিশু বাচ্চাগুলির ভবিষ্যৎ অন্ধকার। যে শিক্ষাক্রম চালু করেছে নাস্তিক, মুরতাদ, কাফির, বেঈমানদের যে পরামর্শে বা তাদের হস্তক্ষেপে যে শিক্ষাক্রম বাংলাদেশে চালু করেছে, ভবিষ্যৎ অন্ধকার দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে হলে আমাদেরকে জেগে উঠতে হবে।
আমাদেরকে সমকামিতা শিক্ষা দিচ্ছে, পুরুষে পুরুষে অপকর্ম করা, নারী নারী অপকর্ম করা, বইয়ের মধ্যে এই শিক্ষা দিচ্ছে। মুসলমানদের ধর্ম বইয়ের মধ্যে, তৃতীয় শ্রেণীর ধর্ম বইয়ের মধ্যে দুর্গার ছবি। আপনারা কি দুর্গা পূজাও করবেন? আপনার সন্তানেরা দুর্গা পূজা করে এটাকে চান? জেগে ওঠেন মুসলমান, ঘুমিয়ে থাকার সময় নাই। আপনি টুপি আর পাঞ্জাবি পরে মসজিদে আসবেন আর যাবেন, মনে করছেন আপনি 1 নম্বর মুসলমান হয়ে গেছেন। না না, শেষ না, দায়িত্ব শেষ না, আরো দায়িত্ব আছে না নাই? আওয়াজ করে বলেন, দায়িত্ব আছে না নাই? আপনার কিছু দায়িত্ব আছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাস ওয়া ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো আমার ঈমান আছে, কথা বললেই তোমাকে জান্নাত দিয়ে দিবে? কি বলেন, এমনটাই মনে করেন? আর কিছু নাই? অথচ আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন না? তোমাদের পূর্বে যারা গিয়েছিল তাদেরকে পরীক্ষা করেছিলেন কে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লাইয়ালামান্নাল কাযিবিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের পূর্বে যে সমস্ত মুসলমান অতিবাহিত হয়ে গিয়েছিলেন, আল্লাহ তাদেরকে পরীক্ষা করে দেখেছিলেন কে ঈমানের ব্যাপারে সত্যবাদী আর কে ঈমানের ব্যাপারে মিথ্যাবাদী, পরীক্ষা করেছে। আর আমরা মনে করি কি, চায়ের স্টলে বসে বলছি মুসলমান আমি, বাস হয়ে গেছে। গাড়িতে বসে বলছি আমি মুসলমান, কেউ জিজ্ঞেস করছে তোমার আপনি কে, বলছি মুসলমান, বাস হয়ে গেছে, জান্নাতে যাব। জান্নাত এত সস্তা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করে জান্নাতে চলে যাবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিহিম, অথচ তোমাদের পূর্বের মানুষগুলির অবস্থা এখনো তোমাদের মধ্যে আসে নাই। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াসুলসিলু, তাদের অবস্থা এমন হয়েছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আপনারা পড়েন না? বাংলাদেশের মানুষ তো খানকায় বসে বসে 500 বার বসে বসে এক বসে পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি না আমরা? জিকির করতে করতে মুখে ফেনা ওঠে, গান নারায়ণ নারায়ণ জিকির করি, মুসলমান আমরা হয়ে আছি। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, খানা বন্ধ হয়েছে, বাড়ি থেকে বের হতে হয়েছে, জীবন দিয়ে শহীদ হয়ে যেতে হয়েছে। কোথায় আছি আমরা? আমরা কোথায় আছি? পরীক্ষা করবেন কে? আল্লাহ পরীক্ষা করবেন। মাসাতহুমুল বাসাউ, ক্ষুধার যন্ত্রণা আসবে, ওয়াদ-দাররাউ, বিপদ আর মুসিবত, বিপদ আর মুসিবত, রিমান্ডে নিবে, জেলখানায় নিবে, মারাত্মক ধরনের নির্যাতন নিপীড়ন করবে। ওয়াসুলসিলু, প্রকম্পিত হয়ে ভয়ে বিধ্বস্ত হয়ে ঘরে ঘুমাতে পারবে না, বাড়িতে থাকতে পারবে না, এলাকায় থাকতে পারবে না। এরপর কি হবে? শেষ পর্যন্ত নবী পয়গম্বরদের কাছে যে কি বলছে, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। ওই লোকেরা যারা ঈমান আনয়ন করেছিল, নবীদের কাছে যারা ঈমান আনয়ন করেছিল, তারা পাগল পেরেশান হয়ে সহ্য করতে না পেরে তারা দৌড়িয়ে এসে বলতো, হে আল্লাহর পয়গম্বরেরা, আর কতকাল সহ্য করব? আর সহ্য হয় না, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না, মায়ের কারণে মানুষের নির্যাতনে নিপীড়নে অত্যাচারে আর এলাকায় থাকতে পারি না, ঘরে ঘুমাতে পারি না, কত রকমের অত্যাচার অবিচার আমাদের উপরে চলছে। আর কতকাল? কখন আল্লাহ পাকের সাহায্য আমাদের কাছে আসবে বলেন? আল্লাহ জানায় দিয়েছেন, যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল, মুমিনদের পিঠ দেয়ালে ঠেকে গেল, তখন আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলছেন, যাও, অতি নিকটেই তোমাদের বিজয়। মক্কা থেকে মুসলমানদেরকে নির্যাতন করতে 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 মদিনায় পাঠাইছে। কি বলেন? মদিনায় যাওয়ার পরে সাহায্য করেছেন কে? মক্কায় 13 বছর বিশ্বনবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নির্যাতিত হয়েছে। মদিনায় যাওয়ার পরও ছাড় দেয় নাই, সেখানে জুয়ো মারতে যাওয়ার পরে আল্লাহ তাআলা সাহায্য করলেন। 8ম হিজরিতে বিশ্বনবী 10,000 সাহাবী নিয়ে মক্কায় এসে মক্কা বিজয় করায় দিলেন। বিজয় করেছেন কে? আল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, নবী যখন দেখবেন আল্লাহর বিজয় এবং সাহায্য এসে যাবে, তখন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবেন দলে দলে লোকেরা ইসলামের ছায়াতলে ঢুকে যাবে। আল্লাহু আকবার নাই? আর জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। মনে আছে কথা? 5 নম্বরটা কি?
ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্য ধারণ করতে হবে। মুমিন সবসময় ধৈর্য ধারণ করতে হবে। বিপদে মুসিবতে ঈমান হারা হওয়া যাবে। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। 6 নম্বরে হলো ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। মুমিন সবসময় আল্লাহর কাছে বিনয় হয়ে থাকবে, নরম হয়ে থাকবে। আমরা কারু কাছে নরম না, একজনের কাছে নরম। তিনি কে? আল্লাহর কাছে নরম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সবচেয়ে বেশি নরম হবে যে জায়গায়, সেটার নাম হলো নামাজ। নামাজে যখন মুমিন দাঁড়াবে দুনিয়ার সব ভুলে যাবে। কথা খেয়াল করুন, নামাজে যখন দাঁড়াবে দুনিয়ার সব ভুলে যাবে। কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই সব দুনিয়ার কিছু মনে হয়। কি বলেন, ঠিক কিনা? নামাজে দুনিয়ার সব মনে হয়, জমিনের কথা, ব্যবসার কথা, চাকরির কথা, মেলের কথা, মিটিং এর কথা, অমুকের কথা, তমুকের। কই যে মন যায় হিসাবই নাই। মুমিনের মন এরকম হবে না। মুমিনের মন যাবে কার কাছে? আল্লাহর মুমিন বান্দা যখন নামাজে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে হাজির হয়ে যায়। বান্দা সূরা ফাতিহা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আয়াতের সঙ্গে সঙ্গে বান্দার জবাব দেয়। বান্দা পড়ে আলহামদু, আল্লাহ কয় লিমানিল হামদু। বান্দা বলে লিল্লাহ, আল্লাহ বললে মানিল্লাহ। এরপরে বান্দা বলে রব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। কথা হচ্ছে কার সঙ্গে? তাহলে নামাজের মধ্যে বান্দা সবচেয়ে বেশি বিনয়ী হবে, নরম হবে, আল্লাহর প্রেম আর ভালোবাসা। অনুরোধ করে বলছে আমার শিক্ষিত ভাইরা সকলকে অনুরোধ করে বলছি, স্কুলে পড়েছেন অসুবিধা নাই, কলেজে ইউনিভার্সিটিতে পড়েছেন অসুবিধা নাই, সূরাতুল ফাতিহার অর্থটা ভালো করে শিখে নেন। ছোট ছোট সূরা যেগুলি আছে এগুলির অর্থ শিখে নেন। পারবেন না ইনশাআল্লাহ? পড়ে নেন। আপনি যখন পড়বেন এই আয়াতগুলির অর্থগুলি আপনি মনে রাখবেন। সবগুলির অর্থ যদি মনে রাখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি দয়ালু অতীব মেহেরবান। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক, বিচারের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধু কেবল তোমারই গোলামি করি এবং করব, তোমারই কাছে সাহায্য চাই এবং চাইব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সঠিক পথ দান করে দাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিদের পথ দিও না, নাসারাদের পথ দিও না। আমিন। এটা যদি আপনার অর্থটা বুঝে আসে তাইলে আপনার মন শয়তান নিতে পারবে। সুতরাং এগুলি শিখেন, এগুলি দরকার। কি পড়তেছেন? এক সূরা ইখলাসের ভিতরে কি পড়েন, সূরা কাউসারের ভিতরে কি পড়েন জানলে ভালো হয় না? রুকুতে যে সুবহান রাব্বিয়াল আযীম পড়েছেন, সাজদাতে যে সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন, কি পড়েছেন জানলে ভালো হয় না? শিখেন না, একটু শিখেন। আজকে কি ওয়াজ বাড়িতে যাবে ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ? একটু চেষ্টা করেন, এগুলো একটু চেষ্টা করেন। সুতরাং ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যে সমস্ত পুরুষ আল্লাহর কাছে বিনয়ী হবে, যেই সমস্ত নারীরা আল্লাহর কাছে বিনয়ী হবে, তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন কে? এরপরে আল্লাহ তাআলা বলেছেন, যখন বান্দা সেজদায় যায় বিনয়ী হয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা দাও তোমরা, আমি আল্লাহর একবারে কাছে চলে আসো। বান্দা দাঁড়িয়ে নামাজ পড়েছে, রুকু করেছে, সেজদা করেছে, যখন সেজদায় গেল কার কাছে চলে গেল? আল্লাহর একবারে কাছে চলে গেল। এরপরে আসুন দেখি 7 নম্বরে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ আর দানশীলা নারী, তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন কে? আমরা দান করি, ফকির মিসকিনদেরকে দান করি না? দিবেন, মাঝে মাঝে দিবেন। ফকির মিসকিন তাদেরকে কিছু দিবেন, তাদের হক আছে। আত্মীয় স্বজন গরিব যারা আছে তাদেরকে দিবেন। প্রতিবেশী যারা গরিব আছে তাদেরকে দিবেন। তারা আপনাদের কাছে পাওনা আছে। চাকরিজীবী, আপনি চাকরি করে বেতন পাইছেন 20,000, 30,000, 50,000, 60,000, 70,000 টাকা আপনি পকেটে নিয়েছেন, টাকা সবটা আপনার না। এই টাকার মধ্যে ফকিরের হক আছে। আশেপাশে যারা গরিব আছে তাদের হক আছে।
আত্মীয় স্বজনের হক আছে, ভাই বোনদের হক আছে। কথা বুঝিয়ে দিতে পারছি? সকলের হক আল্লাহ এর মধ্যে ঢুকায় দিয়েছে। সুতরাং আপনার যে কামাই রোজগারটা আছে, এই কামাই রোজগারটা কে দিয়েছেন? বলেন বলেন, কে দিয়েছেন? আমার দিকে তাকান, ওদিকে তাকান না। আল্লাহ তাআলা দিয়েছে। এই যে কামাই করতে পারলেন, আর আপনার মতো আরেকজন এরকম 2 হাতওয়ালা, 2 পাওয়ালা, 2 চক্ষুওয়ালা, স্বাস্থ্য খারাপ না, সেই ব্যক্তি ডেলি কামাই করে মাত্র 500 টাকা, আর আপনি ডেলি কামাই করেন 5000 টাকা। আছে না নাই? আপনি যে এত পারলেন, আরেকজন যে এত পারলো না, আরেকজনে সে অনেকদিন বসেও থাকা লাগে, কাজই পায় না, সে কামাই করতে পারে না, তার বউ বাচ্চা নিয়ে ঠিক মতো 4টা ডাল ভাতও খাইতে পারে না। আছে না নাই? এই যে অবস্থাটা, এমন অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আছে না নাই? আল্লাহ যদি আপনাকে তার মতো করে দেয়, আপনাকে যদি তার মতো করে দেয়, ইচ্ছা করলেই কামাই করা যায় না। যদি কেউ নিজে ইচ্ছায় বেশি টাকা কামাই করতে পারতো, তাহলে দুনিয়ার কেউ গরিব থাকতো না। তাহলে আপনি চাইলেই আপনি কামাই বেশি করতে পারবেন না। আপনাকে কামাই করার তৌফিক দিয়েছেন কে? একজনে একদিনে অনেক টাকা কামাই করে ফেলে, মাসে অনেক টাকা কামাই করে, নিমসার বাজারে ব্যবসা করে মাসে তার 1-1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা কামাই হয়ে যায়। আরেকজনে এই 1 মাসের ভিতরে 10,000 টাকার ঠিক মতো কামাই করতে পারে না। তাহলে এই উঁচু নিচুটা করে দিয়েছেন কে? তাই আপনার কাছে যেটা আছে এটা দিয়ে মনে করবেন যে এটা সবটা আপনার। এটার মধ্যে হক আছে গরিব মিসকিনদের, হক আছে আপনার ভাইয়ের, হক আছে আপনার বোনের, হক আছে আপনার প্রতিবেশীর। সুতরাং আল্লাহ বলছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যে সমস্ত পুরুষ আর নারী আল্লাহর প্রতি ব্যয় করে তাদের জন্য পুরস্কার রেখেছেন কে? দান করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি যদি 1 দেন, 1 টাকা দেন, 1 টাকা, কয় টাকা বলছি? 1 টাকা দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 10 গুণ বাড়ায় দিবেন। আওয়াজ বলা হয় নাই? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা আল বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, তোমরা যে দান সদকা করো এটার একটা উদাহরণ শোনো। উদাহরণ দিচ্ছেন কে? আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন। উদাহরণটা কি দিচ্ছেন? উদাহরণ দিচ্ছেন তোমরা যে আল্লাহর পথে দান করবা, এটার উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন, যেন একটা দানা। দানা বুঝেন তো? বীজ বুঝেন না? এটা বিচি, একটা বিচি। এই একটা বিচি রাখলেন, যেমন ধানের বীজ ধরেন, বীজটা ধানেরই ধরেন, একটা ধানের বিচি লাগাইছেন। ধান কয়টা? একটা লাগায় চলে আসছে। আসার পরে কয়েকদিন পরে যায় দেখেন এটা সোফা হয়ে গেছে। কি বলেন আপনারা? সোফান বলেন? সোফা হয়ে গেছে। সোফা হয়ে লাগাইছিলেন কয়টা? এখন হয়ে গেছে 7টা। বলেন তো কে বানালেন? কয়টা দিয়ে বানাইছে? সুবহানাল্লাহ বলবেন না? দিছিলেন একটা, আল্লাহ বানাইলো কয়টা? 7টা বানিয়েছে। 7টা বানানোর পরে 7 সানাবিলা, 7টা গাছ হয়ে গেল। ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। এরপরে কি হলো? 7টা গাছের মধ্যে 7টা ছড়া ধরেছে। সানের ছড়া বলেন? ধানের কয়টা ছড়া ধরেছে? 7টা ছড়া ধরেছে। প্রত্যেকটা ছড়ার মধ্যে মিআতু হাব্বা, 100টা করে ধান। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। লাগাইছিলেন কয়টা? এখন ছড়া হইল কয়টা? 7টা ছড়ার প্রতিটাতে কয়টা করে আছে? তাইলে এখন সবগুলি মিলিয়ে কয়টা হবে? আরো আওয়াজ করে বলেন মাশাআল্লাহ। একটা দিয়ে 700। আপনি বানাইছেন? কোন বৈজ্ঞানিক বানাইছে? কোন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে? কোন হুজুরি হুদিয়া বানাইছে? তবে পীর সাহেব হুদিয়া বানাইছে। কি তাও না? পীর সাহেবের হুদু হুও হয়েছে না? মিয়া সাহেব
বলুন তো কে বানিয়েছেন? আর একটু জোরে বলেন, তার নাম কি? তিনি আমাদের জন্য এভাবে বানাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি যে দান করছো, এই দানটা, ওই ধানটা যেভাবে একটা দিয়া যিনি 700 বানাতে পারেন, তিনি তোমার একটা দান দিয়া আল্লাহ তোমার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যদি একটা দিয়ে 700 হয়, তাহলে একটা সীমানার ভিতরে চলে আসে না? আল্লাহ কি সীমিত? আল্লাহর ক্ষমতা কি সীমিত? ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলছেন, আমার ক্ষমতা সীমিত না, অসীম ক্ষমতার মালিক আমি আল্লাহ। সুতরাং তোমরা 700-তে সীমাবদ্ধ রাখো না আমাকে। আমি একটা উদাহরণ দিলাম মাত্র, এটা দেখানোর জন্য। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমি যার জন্য ইচ্ছা করি, শুধু 700 নয়, 7,000, 7 লক্ষ, 7 কোটি, তার চাইতেও বেশি করে দিতে পারি। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলছেন, আল্লাহ অনেক প্রশস্ত, তিনি সব জানেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। যেই সমস্ত পুরুষ আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর পথে দান করবে, আর যেই সমস্ত নারীরা আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর পথে দান করবে, তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন কে? 8 নাম্বার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। রোজাদার পুরুষ, রোজাদারিনী মহিলা। যেই পুরুষ রোজা রাখে আর যেই মহিলা রোজা রাখে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন পুরস্কার রেখে দিয়েছে। রমজান মাস আসতেছে, রোজা রাখবো না ছাড়বো? আওয়াজ ভালো হয়েছে না? জোরে বলেন। ভয় পেও না মুমিন, মুমিন ভয় পেও না। রোজা যারা রাখে তাদের স্বাস্থ্য আল্লাহ ভালো রাখেন, তাদেরকে আল্লাহ হেফাজত করেন, তাদের শরীরের রোগ ব্যাধি আল্লাহ শেফা করে দেন। রোজা মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। সারা বছর খেতে খেতে আমরা শরীরের ভিতরে সব জাম করে ফেলি। রোজা মানুষের প্রেসারকে কন্ট্রোল করে দেয়, রোজা ডায়াবেটিসকে কন্ট্রোল করে দেয়, রোজা মানুষের গ্যাস্ট্রিকের কথা বলে, রোজা গ্যাস্ট্রিককে কন্ট্রোল করে। রোজা সকল প্রকারের রোগ ব্যাধিকে দূর করে দিয়ে মানুষের স্বাস্থ্যটাকে কন্ট্রোলের ভিতরে নিয়ে আসে। রোজার অনেক উপকারিতা আছে, বই পুস্তক কিনে পড়বেন, দেখবেন, এই রোজার তাফসীর পড়ে দেখবেন, অনেক উপকারিতা আছে। সুতরাং রমজান মাস আসতেছে, রোজা রাখবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, নিয়ত করলাম। এর আগে যদি মরেও যান, সওয়াব দিবে কে? আল্লাহ সওয়াব দিবেন। এই শব্দটার তাফসীরের ভিতরে লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, সাইম রোজাদার তাকেই বলা হয় যে রমজান মাসের পূর্ণ রোজা রাখার পরে, রমজান মাস 1 মাস রোজা রাখার পরেও সে প্রতি মাসে 3 দিন করে আইয়াম বেজের রোজা রাখে। প্রতি মাসে 3 দিন করে আইয়াম বেজ, চাঁদের চন্দ্রমাস এর 13, 14, 15। কয় তারিখ? কয়টা দিন? 13, 14, 15। তাফসীরের ভিতরে আসছে, যেই পুরুষ আর যেই মহিলা এই প্রতি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলার দরবারে তার নামটা সায়েমের খাতায় উঠে যাবে। 1। 2 নম্বর কথা হলো যে ব্যক্তি এই রোজা রাখবে, পুরা 1 বছর 365 দিন রোজা রাখলে, রমজানের মাসের রোজা রাখলো আর এদিক দিয়ে প্রতি মাসের 3 দিন করে রোজা রাখলো, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে প্রতি বছরের প্রতিদিন অর্থাৎ 365 দিন রোজা রাখলে যত সওয়াব হয় অত সওয়াব তার আমলনামায় উঠে দিবেন। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। যে সমস্ত রোজাদার পুরুষ আর রোজাদার নারী ঠিকমতো রোজা পালন করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখে দিয়েছেন। নম্বর 9। কয়টা না পয়েন্ট হবে? 10টা। 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। যে সমস্ত পুরুষ তার লজ্জাস্থানকে হেফাজত করে রাখবে, আর যে সমস্ত নারী
তার লজ্জাস্থানকে হেফাজত করে রাখবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে সমস্ত পুরুষ তার লজ্জাস্থানকে হেফাজত করে রাখবে, আর যে সমস্ত নারী তার লজ্জাস্থানকে হেফাজত করে রাখবে, পুরস্কার দিবেন তাদেরকে কে? লজ্জাস্থানকে হেফাজত করা। পুরুষের লজ্জাস্থান কতটুকু? পুরুষের লজ্জাস্থান হলো, আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। পুরুষের লজ্জাস্থান দুইটা, মানে লজ্জাস্থানকে হেফাজত করতে হতে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হলো চক্ষুকে নিচু করে রাখবে। কি করে রাখবে? চক্ষুকে নিচু করে রাখবে। দুই নম্বরে হলো তার নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতে হবে। এটা দাইমি ফরজ। এটা কি ফরজ? দাইমি ফরজ। বুঝেন? অলওয়েজ ফরজ, সব সময়। এটা সব সময় ঢেকে রাখতে হবে। নির্ধারিত জায়গা ছাড়া খোলা যাবে না। নির্ধারিত জায়গা একটা হলো টয়লেটে যখন যাবেন, ওয়াশরুমে যখন যাবেন, সেখানে আপনি খুলতে পারবেন। আর একটা হলো আপনার হালাল স্ত্রীর কাছে যখন আপনি যাবেন, সেখানে খোলা জায়েজ করে দিয়েছেন কে? আল্লাহ জায়েজ করে দিয়েছে। পুরুষ আর নারী, পুরুষের লজ্জাস্থান হলো নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতেই হবে। তাহলে এবার তো গোসলিং দিয়ে দেওয়া যাবে। কি যুবকরা, তরুণরা তো হাফ প্যান্ট পিনতে পড়বে। আমার দেশের মধ্যে অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আমার দেশের যুবকরা, তরুণরা অনেকেই হাফ প্যান্ট পরা শুরু করে দিয়েছে। এটা মুসলমানদের কাজ না, এটা ইহুদিদের কাজ, এটা খ্রিস্টানদের কাজ। আপনারা দেখবেন ইয়াতে, ফেসবুকে দেখবেন বা বিভিন্ন ইউটিউবের মধ্যে দেখবেন, এই খ্রিস্টানরা আর ইহুদিরা হাফ প্যান্ট পরে, ছেলেরাও পরে, মেয়েরাও পরে। কি বলেন, ঠিক কিনা? আমার দেশের ছেলেরা, আমার দেশের যুবকরা, মেয়েরা, তারা মুসলমানদের কালচারটাকে পছন্দ করে না। তারা ভাড়া করে আনে খ্রিস্টানদের থেকে, ইহুদিদের থেকে কালচার। ঠিক কিনা বলেন? এটা অধঃপতন। আজকে কয়েকবারে আমি ফেসবুকে দেখেছি, এটা কি বাজার আছে না, এদিকে মাদ্রাসা আছে যে, না না আরেকটা আছে, এই যে রোডটা গেছে, না না এই যে নিমসার থেকে রোড গেছে দেবিদ্যার মাঝখানে যে বড় বাজারটা, মাদ্রাসা আছে একটা, বারেল্লা বাজারে মাইকিং করে দিয়েছে। ফেসবুকে দেখেছে যে এই বাজারের মধ্যে কোনো ছেলে হাফ প্যান্ট পরে আসতে পারবে না। আপনারা দেখছেন কিনা জানি না, এটা মাইকিং করে দিয়েছিল। সিএনজির মধ্যে মাইক দিয়া বলতেছে, আওয়াজটা শুনেছি এবং কয়েকবার দেখেছি, আলহামদুলিল্লাহ। এবং বলে দিয়েছে এটা হলো বাজার কর্তৃপক্ষ, অর্থাৎ বাজার কমিটির, তারা এর সিদ্ধান্ত দিয়েছে। আমার দেশের মানুষেরা এইভাবে যদি সিদ্ধান্ত করতো, তাহলে এদেশের যুবকদের চরিত্র নষ্ট হতো। পারবেন আপনারা? আপনাদের নিজেদের সন্তানদেরকে এগুলি থেকে বন্ধ রাখতে পারবেন ইনশাআল্লাহ? এরপরে আসুন দেখি নারীদের লজ্জাস্থান কতটুকু। লজ্জাস্থানকে হেফাজত করতে বলেছেন। নারীদের লজ্জাস্থান হলো মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ বলে দিয়েছেন, ও নবী, আপনি আপনার মুমিন নারীদেরকে বলে দিন, যে সমস্ত নারীরা ঈমান এনেছে তাদেরকে বলে দিন, তারা যেন পুরুষের সামনে গেলে মাথা নিচু করে রাখে। আর এখন পুরুষের সামনে গেলে মাথা উঁচু করে রাখে। কথা কয় না তারা? আপনাদের নিমসার বাজারে মনে হয় মহিলা যায় না? নিমসারও যায়? আমি মনে করছিলাম অন্য জায়গায় যায়। আপনাদের নিমসারও যায়? দুঃখের বিষয়, মহিলাদের এত সংখ্যা, বাজারের ভিতরে মহিলাদের সংখ্যা এত বেড়েছে, তাকায়া দেখলে মনে হয় পুরুষের চাইতে কয়েক গুণ বেড়ে গেছে। হায় 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 হায়, ছোট্ট ছোট্ট একটা জিনিসের জন্য বাজারে চলে যায়। আমি দেখেছি দুপুর বেলা গেলে মহিলা পাওয়া যায়, এই জন্য সকালে গেছে, যে দিয়ে আমার আগে মহিলা। ভাবলাম সন্ধ্যা হয়ে গেছে, এখন মনে হয় আর পাওয়া যাবে না, যে দেখি না এখনো তারা যায় নাই। আপনাদের এলাকায় নাই এরকম? হায় হায়, এগুলি আমাদের জন্য দুর্ভাগ্য, এগুলি আমাদের জন্য দুর্ভাগ্য। নারীরা এখন বাজার প্রিয় হয়ে গেছে। স্বামী বিদেশে আছে, ফোন করলে বিরক্ত হয়, এত ফোন করো কেন, ধমকি দেয়। ঠিক কিনা বলেন? আর বাজারের দোকানদারে ফোন দিলে যখন বাবি কইয়া ডাকটা দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কি বলেন?
মনে হচ্ছে যেন ফোন ধরে রাখলে এত কথা কয়, কথা বলতে 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 ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যায়, ফোন শেষ হয় না। মিয়া সাহেব, এগুলি আমাদের কপাল পোড়া, আমাদের দুর্ভাগ্য। এটা এদেশের নারীরা এখন পাশ্চাত্য জগতের নারীদের মতো হয়ে গিয়েছে, খ্রিস্টান ইহুদিদের মতো হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে হিদায়াত করে দিক। লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যেই সমস্ত পুরুষ তার লজ্জাস্থানকে হেফাজত করে রাখবে, আর যেই সমস্ত নারীরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে রাখবে, তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন কে? এরপরে 10 নাম্বার। কয় নাম্বার? 10 নাম্বার। মোট পয়েন্ট কয়টা? 10টা। তাহলে আমার আলোচনা শেষ পর্যায়ে চলে আসছে, তাই না? আল্লাহ তাআলা বলছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। আল্লাহ বলছেন যে এই সমস্ত পুরুষ, আলহামদুলিল্লাহ চলে আসেন সবাই, আশেপাশে যারা আছেন চলে আসেন। আমার আলোচনা শেষ পর্যায়ে। আজকের মাহফিলের প্রধান মুফাসসির যিনি, তিনিও সমাগত। আলহামদুলিল্লাহ নাই? কষ্ট পাইছেন আপনারা? একটু জিকির করেন তো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মুফাসসির আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তি ক্বারি আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ, তিনি এসে পৌঁছে গেছেন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। মিল মতোই হয়েছে, আমার ওয়াজও শেষ পর্যায়ে উনি চলে আসছেন, বলেছে না? আলহামদুলিল্লাহ। এবার আসুন দেখি সর্বশ্রেষ্ঠটা কি। ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত। যে সমস্ত পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করবে, অন্য কোনটার সঙ্গে বেশি বেশি নাই। আমার দিকে তাকান, খুব খেয়াল করুন। কোনটার সঙ্গে আল্লাহ বলেন না বেশি বেশি, কিন্তু এটার সঙ্গে বলেছেন বেশি বেশি। বেশি বেশি জিকির করতে হবে কার? যে সমস্ত পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করবে, আর যে সমস্ত নারীরা বেশি বেশি আল্লাহর জিকির করবে, পুরস্কার দিবেন কে? জিকির। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারাতে বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ নাই? মনোযোগ দেন, এদিকে দিকে তাকায়েন না, কেমন? এটা কথাগুলো শুনেন। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। এই আয়াতের এই শব্দটার তাফসীরের মধ্যে একটা কথা লিখেছেন, আমি আশ্চর্য হয়ে গেছি কথাটা পেয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হাসরের ময়দানে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হবে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন কে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহর বেশি বেশি জিকির করে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করতে গিয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন, তার চাইতেও কি জিকিরকারী বেশি মর্যাদা সম্পন্ন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
বলবো কথা না, মনোযোগ দেন একটু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন এক ব্যক্তি যদি কাফিরের সঙ্গে মোকাবেলা করতে যায়, কাফিরের বিরুদ্ধে তরবারি চালায়, আর তরবারি চালাতে গিয়ে তার তরবারিটা ভেঙে যায়, এরপরে পাল্টা আঘাতের কারণে সে রক্তাক্ত হয়ে গেছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে, এরকম অবস্থার পরে যদি সে দুনিয়া থেকে বিদায় হয়েও যায়, তারপরও তার চাইতেও বেশি আল্লাহর কাছে প্রিয় হবে যে ব্যক্তি সদা সর্বদা সদা সর্বদা সদা সর্বদা আল্লাহর জিকির করবে। এখন আল্লাহর জিকির কোনটা? আল্লাহর জিকির কোনটা? কিছু মনে করবেন না। জিকির আল্লাহর হাবিবকে আমাদেরকে শিক্ষা দিয়ে যান নাই? কোরআনে কি জিকিরের বিধান নাই? জিকির কেমনে করবে? আর জিকির কোনটা? আল্লাহর কাছে প্রিয় চারটা কালমা। কি চারটা? বলেন কয়টা? এক নম্বরে সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বরে আল্লাহু আকবার। এটা পারেন না এমন কেউ আছেন? এই সবগুলি কি আল্লাহর জিকির? সবগুলি আল্লাহর জিকির। সুবহানের পরও আল্লাহ, আলহামদুর পরও আল্লাহ, লা ইলাহার পরও, লা ইলাহা ইল্লা এর পরও আল্লাহ আছে, আল্লাহু আকবার তো এখানে তো ডাইরেক্ট আল্লাহই আছে। চারোটা কি বলেন? চারোটা কি আল্লাহর জিকির। এই জিকির আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছে। কিছু মনে করবেন না, এখানে বিভিন্ন তরিকার মানুষ থাকতে পারেন। আমাদের দেশে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির হয়, আছে না নাই? ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ নাই, আল্লাহ ছাড়া। আপনি কি এই কথা বলবেন আল্লাহ নাই? কথা বলেন। আমার দেশের একদল মানুষ এটার পক্ষে যুক্তি দিয়ে এটাকে প্রমাণ করতে চায় এটা আল্লাহর জিকির। এটা মোটেই আল্লাহর জিকির না। আমি শঙ্কিত, এই জিকির যারা করছেন তারা না জানি শেষ পর্যন্ত ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যান। কারণ আপনি তো ঈমান হারা হয়েই আছেন। আমার কথাটা কঠিন মনে হতে পারে, আপনি মৃত্যুর পরে বুঝবেন আমার কথাটা সত্য না মিথ্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রমাণকে দেখাতে পারবেন, সাহাবায়ে কিরামদের মুখ থেকে একটা প্রমাণকে দেখাতে পারবেন, খোলাফায়ে রাশিদিন এর চারজন খলিফা চলে গেছেন দুনিয়া থেকে, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের চারজনের আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, অর্ধেকটা পৃথিবী ছিল মুসলমানদের কর্তৃগত। কতটুকু ছিল? ওই সময় এত বিশাল এরিয়া নিয়ে মুসলমান ছিলেন, ইল্লাল্লাহ জিকির কি কেউ করেছেন? যদি একজনও করত, একটা হাদিসও যদি রিওয়ায়াত থাকতো, আমরা তো অবশ্যই মেনে নিতাম। কিন্তু আপনি কেন এই জিকির করবেন? আমি অনুরোধ করে বলছি, ঈমান হারা হলে আপনি হবেন। আপনি যুক্তি দিয়ে তর্ক দিয়ে রাসূলের কথার বাইরে যেয়ে ঈমান নিয়ে জান্নাতে যেতে পারবেন না, মৃত্যুবরণ করতে পারবেন না। আপনি কিসের যুক্তি দেন? কোথায় দেন যুক্তি? কিসের যুক্তি দিবেন আপনি? হাদিসের উপরে যুক্তি চলে না, কোরআনের উপরে যুক্তি চলে না। কথা বলেন ঠিক কিনা? আমি এভাবে সত্য করে বলতে চাই, এ জাতিকে আর বেঈমান বানায়েন না। লক্ষ লক্ষ জনতা আপনাদের কাছে যায়, আর আপনারা তাদেরকে ইল্লাল্লাহ বলে বেঈমান বানাচ্ছেন। এজন্য কথা না বলে পারা যায় না। শুধু যদি আপনি নিজে নিজে বেঈমান হতেন আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আপামর জনতা যখন আপনাদের ডাকে সাড়া দিয়ে যায়, তখন আপনারা সুযোগ পাইয়া তাদেরকে বেঈমান বানাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রতিবাদ করা প্রয়োজন। সৌদি আরবে আমি প্রশ্ন করেছি, সেখানে শেখদেরকে, ওরা বলছেন এটা বিলকুল হারাম। কোরআনের আয়াতকে কর্তন করা হয়। কোরআন শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আচ্ছা না? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা বলতে অসুবিধা কি? আপনি কি বুঝতে পারেন না এখানে শয়তানের কারসাজি চলছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তো আপনি জানেন, আপনি তো বলেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তো জানেন, জানার পরে আপনি কেন ইল্লাল্লাহ বলছেন? ইল্লাল্লাহ বলাতে আপনার ফায়দাটা কি? কি বলেন আপনারা? এটার কোনো আলাদা ফায়দা আছে? ফায়দাটা কি? আপনি কেন এটাকে সাবিত করতে হবে ফালতু দলিল দিয়ে? ফালতু দলিল দিয়ে কেন আপনি সাবিত করতে হবে? সুতরাং জাতিকে আর বিভ্রান্ত করবেন না। আমি অনুরোধ করে বলছি, জাতিকে আর বিভ্রান্ত করবেন না।
জাতিকে আর বেঈমান বানাবেন না। জাতি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে চায়। জাতির কালমা কি? আওয়াজ করে বলেন। মুসলিম মিল্লাতের কালমা, মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ইল্লাল্লাহকে বর্জন করব, পারবো ইনশাআল্লাহ? শুধু ইল্লাল্লাহ যারা বলে তাদেরকে বর্জন করব। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা আমাদের বন্ধু, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলি। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে যেখানেরই হোক, যেই দেশেরই হোক, যেরকম কালারেরই হোক না কেন, সে আমার বন্ধু। কষ্ট পাচ্ছেন? সত্যকে না বললে হবে না, সত্যকে বলাই প্রয়োজন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, যে বেশি বেশি করে আল্লাহর জিকির করবে যেই পুরুষ, আর বেশি বেশি করে জিকির যে করবে আল্লাহর নারী, তাদের জন্য পুরস্কার রেখেছেন কে? আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার রেখেছেন। কথা কয়টা বলছি? জিকির করবেন, হাঁটতে হাঁটতে, বসতে বসতে জিকির করবেন, সব সময় জিকির করবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন, তৌফিক চাইবেন। আল্লাহ সদা সর্বদা তুমি আমাকে তোমার জিকিরে মশগুল রাখো, তোমার জিকিরে সবসময় মশগুল রাখো। আর সবসময় যেন তোমার শুকরকারী আমি হতে পারি, সদা সর্বদা তোমার শুকর যেন আমি আদায় করতে পারি। বুঝতে পেরেছেন না? আল্লাহর কাছে এগুলি সাহায্য চাইবেন, আল্লাহর কাছে এগুলি বলতে হবে, সদা সর্বদা আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। আল্লাহ কবুল করুক। 10টা কথা কয়টা গেছে? আমি এক নজরে আবার সবগুলি বলে দিই, এরপরে পুরস্কারের কথা বলছি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যে সমস্ত মুসলমান পুরুষ, যারা যে সমস্ত পুরুষ মুসলমান আর যে সমস্ত নারী মুসলমান, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে সমস্ত পুরুষ মুমিন আর যে সমস্ত নারীরা মুমিনাত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, যে সমস্ত পুরুষ অনুগত আর যে সমস্ত নারী অনুগত, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, যে সমস্ত পুরুষ সত্যবাদী আর যে সমস্ত নারী সত্যবাদী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, যে সমস্ত পুরুষ ধৈর্যশীল আর যে সমস্ত নারী ধৈর্যশীলা, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যে সমস্ত পুরুষ বিনীত আর যে সমস্ত নারী বিনীত, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যে সমস্ত পুরুষ সদকাকারী, দান সদকাকারী আর যে সমস্ত নারীরা দান সদকাকারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, যে সমস্ত পুরুষ রোজাদার আর যে সমস্ত নারীরা রোজাদারিনী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যে সমস্ত পুরুষরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে আর যে সমস্ত নারীরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, যে সমস্ত পুরুষ বেশি বেশি করে আল্লাহর জিকির করবে আর যে সমস্ত নারীরা বেশি বেশি করে আল্লাহর জিকির করবে। কয়জন হলো? 10 জন। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, তাদের জন্য আল্লাহ ক্ষমা রেখে দিয়েছেন। এই 10টা কাজ যারা করবে তাদেরকে মাফ করে দিবেন কে? তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন মাফ করে দিলেন, আর কি দরকার? ওয়া আজরান আযীমা, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, অনেক বড় পুরস্কার তাদের জন্য রেখে দিয়েছেন কে? তাহলে 10টা কাজ করতে পারবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে দিক। আজকে যে আলোচনাগুলি করেছি কোরআন শরীফের কোন সূরা থেকে বললাম? সূরা আল আহজাব। বলেন কোন সূরা? সূরা আল আহজাব। সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আমার অনুরোধ, চলে যাব, যাওয়ার আগে দিয়ে বলে দিয়ে যাই, আর কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখেন, তর্জমা কিছু পড়ার চেষ্টা করেন। প্রত্যেকটা ভাই যারা বাংলা পড়তে পারেন, বাংলাতে কোরআনের তর্জমা আছে না নাই? বেশি লাগবে না, আপনি একটা কোরআন শরীফের তর্জমা মোবাইলে একটু ডাউনলোড করে নেন। ডাউনলোড করে নিলে আপনি এখান থেকে সুন্দরভাবে প্রতিটা পড়ে নিতে পারবেন। অনেকগুলি কোরআন শরীফ আমার এখানে ডাউনলোড করা আছে। আমরা তো আর গান টান ডাউনলোড করি না, আজেবাজে জিনিস ডাউনলোড করি না।
আমরা কোরআন হাদিস ইত্যাদি ডাউনলোড করে রাখি, এগুলি পড়বেন, এটা ক্লিক করবেন চলে আসবে, পয়সা লাগবে না, ঠিক না? পড়েন, সূরা ফাতিহার অর্থটা শিখেন, সূরা ইখলাসের অর্থ শিখেন, সূরা নাস ফালাকের অর্থ শিখেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ভাই আমার বন্ধুরা, আমরা দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার এত ব্যস্ততা আমাদেরকে একদিন কিন্তু ঠেলে দূরে সরাই দিবে, ঠিক কিনা বলেন? আমাকে রাখবে না, দূরে সরাই দিবে। আসুন আমরা বিদায় নেওয়ার আগে, এই যে মসজিদ মাদ্রাসা এখানে আছে, আমি এই মসজিদ মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু হাত বেরাতে চাই।